হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জব আপডেটস অ্যান্ড ভ্যাকেন্সি পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসে তাদেরকে বলে রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখো, যাতে পরবর্তী চাকরির খবর তোমরা পেতে পারো। তো বন্ধুরা, এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে প্রকাশিত চাকরির খবরগুলোর মধ্যে দেখো, প্রথমেই রয়েছে কেন্দ্রীয় সরকারের 14,582 জন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এবং অডিটর নেওয়া হচ্ছে ইডি, সিবিআই, আইবি, এনআইএ, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় সচিবালয় ও নার্কোটিক্স বিভাগে, যেখানে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাই হবে দুটি ধাপে, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 13ই আগস্ট থেকে 30শে আগস্টের মধ্যে পূর্ব ভারতের এইসব পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের এবং প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। দরখাস্ত করবেন অনলাইনে 4 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষায় ফি বাবদ দিতে হবে 100 টাকা। ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সংশোধন করতে পারবেন 9 থেকে 11 জুলাইয়ের মধ্যে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে। তারপরেই দেখো, বীমা সংস্থায় 500 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 26শে জুন। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। সময় থাকবে 1 ঘন্টা। এরপর হবে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। সফল হলে কম্পিউটার দক্ষতার পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। পরীক্ষা হবে কলকাতার, সিকিম, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা ও ওড়িশায়। প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 20 জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষা বাবদ দিতে হবে 944 টাকা। নেক্সট দেখো, ব্যাংকে 4,500 অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে কলকাতা এবং বিভিন্ন কেন্দ্রে। এই পরীক্ষায় মোট শূন্যপদের 4 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর জেলাভিত্তিক, ক্যাটেগরি ভিত্তিক মেধা তালিকা তৈরি করা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 23শে জুন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে এবং পরীক্ষা ফি বাবদ দিতে হবে 800 টাকা। নেক্সট দেখো, কেন্দ্রে 261 জন স্টেনো গ্রেড সি এবং গ্রেড ডি প্রার্থী নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত 80টি ও 50টি শব্দ তোলার গতি থাকতে হবে। আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি ও শর্ট হ্যান্ডে ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত 140টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে, আর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে 6 আগস্ট থেকে 11 আগস্ট এই সব কেন্দ্রে। প্রথমে পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্নে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে সফল হলে হবে স্কিল টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে 26শে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষা ফি বাবদ দিতে লাগবে 100 টাকা। কোনো ভুল হলে ফর্ম ফিল আপ করতে সেটা সংশোধন করতে পারবেন 1 ও 2 জুলাইয়ের মধ্যে। তারপরেই দেখো, কলকাতা পৌর নিগমে 125 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, যেখানে বয়স হতে হবে 37 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। প্রথমে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে কলকাতায়, যেখানে 200 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং থাকবে। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজিতে। সফল হলে 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। দরখাস্ত করবেন অনলাইনে 8 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট থেকে। পরীক্ষা ফি বাবদ দিতে হবে 200 টাকা। বাদবাকি যাবতীয় তথ্য জানার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে। নেক্সট দেখো, 630 জন নাবিক নিয়োগ করবে ইন্ডিয়ান কোস্ট গার্ড, যেখানে নাবিক জেনারেল ডিউটি পদের জন্য অঙ্ক ও ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন, যেখানে বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। লম্বায় হতে হবে 157 সেমি এবং গোর্খা, নেপালি এবং অসমিয়া হলে হাইট লাগবে সেখানে 152 সেমি। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। লম্বায় হতে হবে মিনিমাম 157 সেমি। গোর্খা, নেপালি, অসমিয়া হলে 152 সেমি। যান্ত্রিক পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা
ITI কোর্স পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। এর সাথে প্রার্থীদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে নভেম্বরের শেষে ও আগামী বছর ফেব্রুয়ারির শেষে। তৃতীয় ধাপের পরীক্ষা হবে আগামী বছর ফেব্রুয়ারির শেষে ও জুলাইয়ের শেষে। নাবিক জেনারেল ডিউটি পদের বেলায় প্রথম পার্টের লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। সময় থাকবে 45 মিনিট। নাবিক ডোমেস্টিক পদের বেলায় প্রথম পার্টের লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। সময় থাকবে 30 মিনিট। যান্ত্রিক পদের বেলায় প্রথম পার্টে লিখিত পরীক্ষা থাকবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হিসাবে। সময় থাকবে 30 মিনিট। সফল হলে শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে 7 মিনিটে 1600 কিমি দৌড়, 20 বার উঠ বস আর 10 বার পুশ আপ। সব বিষয়ে সফল হলে তারপর হবে ইন্টারভিউ, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সব বিষয়ে শেষে ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে উড়িষ্যার আইনের সিলকায়। দরখাস্ত করবেন অনলাইনে 25 জুন পর্যন্ত এই ওয়েবসাইটে। পরীক্ষার ফি বাবদ দিতে লাগবে 300 টাকা। তারপরে দেখো 284 জন অফিসার নিয়োগ করছে ইন্ডিয়ান এয়ারফোর্স, যেখানে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 26 বছরের মধ্যে এবং শরীরে মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 152 সেমি। ফ্লাইং ব্রাঞ্চ ও এনসিসি স্পেশাল এন্ট্রি পদের বেলায় বয়স হতে হবে 20 থেকে 24 বছরের মধ্যে। শরীরে মাপজোপ হতে হবে ছেলেদের ক্ষেত্রে অন্তত 162.5 সেমি এবং প্রার্থীদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। প্রার্থী বাছাই করবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে 23 আগস্ট থেকে 25 আগস্ট। এইসব কেন্দ্রে কলকাতা, কলাইকুণ্ডা, গুয়াহাটি, সালুয়া, হাসিমারা, শিলং 2 ঘন্টায় 300 নম্বরের 100টি প্রশ্ন হবে মাল্টিপল চয়েসের। সময় থাকবে 45 মিনিট। দ্বিতীয় পর্যায়ে হবে সাইকোলজিক্যাল টেস্ট ও গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ। সব সফল হলে লাস্টে হবে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 1 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট থেকে। পরীক্ষা বাবদ দিতে হবে 550 টাকা। তারপরে দেখো সেনাবাহিনী স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে, যেখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে 40 বছরের মধ্যে। শিক্ষকতার কাজে অন্তত 5 বছর অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে বয়স হতে হবে 57 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। পরীক্ষা নেবে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি। এর জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে 20 ও 21 সেপ্টেম্বর। রিজার্ভ তারিখ থাকবে 22 ও 23 সেপ্টেম্বর। পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতা, গুয়াহাটি, শিলিগুড়ি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর ও রাঁচি ও পাটনাতে। 200 নম্বরে 3 ঘন্টার পরীক্ষা হবে, যেখানে MCQ টাইপের প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য 1 নম্বর কাটা হবে। ফল বেরোবে 8ই অক্টোবর। দরখাস্ত করবেন অনলাইনে 5ই জুন থেকে 16ই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষা ফি বাবদ দিতে হবে 385 টাকা। দরখাস্তে ভুল সংশোধন করতে পারবেন 22 থেকে 24 আগস্ট। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে। তারপরেই দেখো 437 জন যে ট্রান্সলেটর নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, যেখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 12ই আগস্ট। সফল হলে হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এই পর্যায়ে 200 নম্বরের প্রশ্ন থাকবে 2 ঘন্টার জন্য। দরখাস্ত করবেন অনলাইনে 26 জুন পর্যন্ত এই ওয়েবসাইটে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 100 টাকা। সংশোধন ফর্ম ফিল আপে কোনো ভুলের সংশোধন করতে পারবেন 1 ও 2 জুলাইয়ের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।